তাই মাগো শিক্ষা থেকেও বর্তমান আজ কি শিক্ষা থেকেও অন্ধকার। যার টাকা আছে সেই চাকরি পাচ্ছি, কিন্তু শিক্ষা থেকেও সে পাচ্ছে না। আর তার জন্য বাবা টাকা দিয়ে চাকরি যারা করেছে পুনরায় আবার ফেরত দিতে হচ্ছে, আর তারপরে কত প্রাণও চলে গেল। এটাই বর্তমান শিক্ষার জগৎ। একজন বাবা অনেক কষ্ট করি মাঠে খাটাখাটনি করি চাষাবাদ করে তার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, পড়াশোনা করিয়েছে, লেখাপড়া শিখিয়েছে। মেয়েটা সে MBBS পাশ করেও ডাক্তারি পড়েও সে কিন্তু দেখা যাচ্ছে ভালো কোনো একটা কাজ পেল না। অবশেষে মেয়েটি কি হলো, বিবাহ দিতে হলো। কেন? কিছু না হোক মেয়েদের একটা জীবন আছে যে বিয়ে দিয়ে দিতে হবে। চাকরি বাকরি না হোক বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দিলি ব্যাস হয়ে গেল। তাহলে এতদিন ধরে যে শেখাবলো লেখাপড়া, বাবা মা এত কষ্ট করলো, লাভে কি হলো মা? পরের বাড়িতে যখন বিবাহ হয়ে গেল পঞ্চায়েত মহাশয় বলছে, আরে তোর বউয়ের ডকুমেন্টসটা দিয়ে আসিস। কেন? লক্ষ্মীর ভান্ডার হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার হচ্ছে, মাসে মাসে 500 টাকা করে পাবি। তাহলে ওই মেয়েটা এত দূর পড়াশোনা শিখে বাড়িতে বসে আছি, মাসে মাসে সরকারের অনুদান নিতে হচ্ছে মাত্র 500 টাকা। এটাই কি শিক্ষার যোগ্যতা বাবা? তবে অনেকেই আছে মাগো, মায়েরা সবাই মিলে অনেকেই আছি 500 টাকা করে মাসে মাসে ঢুকছি। আর যেহেতু 500 টাকা পাচ্ছে মাগো, ওই 500 টাকা নিয়ে কসমেটিক দোকানে গিয়ে লিপস্টিক না কিনে, ওই শাড়ি না কিনে, এটা মাথায় রাখতে হবে। এখানের মায়েরা আমি এসেই শুনলাম যে এই মা লক্ষ্মীর যে পুজো হচ্ছে, এই লক্ষ্মী পুজো এবং এই কীর্তন হচ্ছে, এই অনুষ্ঠানে মায়ের পুজোতে নারায়ণ প্রিয়সী মা লক্ষ্মী এবং মা লক্ষ্মীর পুজোতেই ওই লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে তারা সেখানে মায়ের পুজোতে অর্পণ করেছে। এর থেকে ভালো কিছু আর হতে পারে মা? তাই আমি রাধা গোবিন্দের চরণে প্রার্থনা করি এবং মা লক্ষ্মীর চরণেও আমি প্রার্থনা করি যেন ওই লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে যেটা আজকে এত সুন্দরভাবে মা লক্ষ্মীর পুজো হচ্ছে, যেন মায়েদের লক্ষ্মী ভান্ডারটা আরো দ্বিগুণ হয়ে যায়। তবে সেটা টাকা পয়সার নয় বাবা। আজ টাকা আছে কাল নেই, এক হাতে আসলে আর এক হাতে ফুরিয়ে যায়। দান করতে হয়, তবে দানটা কেমন? এক হাতে দান করবেন, ডান হাতে দানটা করবেন, বাম হাতে জানতে পারবে না, তবেই তো দান। বললেন দান পবিত্র সেবা কি, দান পবিত্র কি দান, মান পবিত্র হরিস্মরণ ত্রিবিধ লৌহ কল্যাণ। বললেন ধান পবিত্র, তুমি টাকা পয়সা শুদ্ধিকরণ করো। হঠাৎ করে দেখবেন জীবনে যদি কখনো হঠাৎ করি মানুষের খারাপ সময় কখন আসবে জানেন? মানুষের খারাপ সময়টা তখনই আসে হঠাৎ করে। যদি বুঝতে পারবেন মাগো, কথাগুলো মনে রাখবেন, মিলিয়ে নেবেন কথাগুলো। মানুষের জীবনে খারাপ সময়টা তখনই আসতে পারে হঠাৎ করে যদি দেখবেন কেউ বড় লোক হওয়ার স্বপ্ন দেখে। আর একটা পয়েন্ট, হঠাৎ করে যদি কেউ অলস হয়ে যায়। দেখবেন সারা জীবন বসে বসে অলসতা করে মনে মনে স্বপ্ন দেখছে আমি বিশাল কোটিপতি হয়ে যাব, বসে বসে আমি বিশাল কোটিপতি হয়ে যাব। দেখবেন তার জীবনে তখনই কিন্তু দুঃখগুলো আসছে, তখনই তার ধ্বংসের মূল কারণ হয়ে বসছে, কিন্তু সে সেটা নিজেও জানে না, সেটা নিজেও বোঝে না। তাই মাগো জমা করতে হবে। বললেন তান পবিত্র সেবা কি, হঠাৎ করে অনেক টাকা রোজগার হচ্ছে, কালো টাকা আসছে, কিন্তু সেই কালো টাকা শুদ্ধিকরণ করুন। কিভাবে করবেন? কালো টাকা শুদ্ধিকরণ করতে হলে আপনাকে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে হবে, আপনাকে বড় বড় মিলন মেলাতে গিয়ে সেখানে ভগবানের সেবায় দান করতে হবে, ভক্ত সেবা দিতে হবে। গরিব দুঃখী যারা রাস্তায় পথের ভিখারি তাদের মধ্যে দান করে দাও, তবেই তো শুদ্ধিকরণ হয়ে যাবে। বললেন মন পবিত্র করে স্মরণ আসব, মনটাকে পবিত্র করতে হবে কি করে বাবা? বললেন ধন সম্পদ, ধন সম্পদ টাকা পয়সা সেগুলো শুদ্ধিকরণ হবে। ও মায়েরা, তাহলে মনটা কি করে পবিত্র হবে? বললেন চৈতন্যপন মারে জানম, মারে জানম ভব মহাদবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবোধ জীবন যজন্তি গ্রীষ্মেদ স্বাহা আনন্দম মুদিবর্ধনম প্রতিপাদম পুণ্যামৃতম অস্মাদং শ্রবং করে বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। বললেন
চিত দর্পণ মার জনম। আমাদের হৃদয়টাকে চিত্তটাকে শুদ্ধ করতে হবে। মন পবিত্র হরি স্মরণস্ব বললেন, মনটাকে পবিত্র করতে হলে ওই বেশি বেশি করে হরিনাম করুন, বেশি বেশি করে হরির চিন্তা করুন। কিন্তু এই মনের মধ্যে হিংসার কাদা, বিদ্বেষের কাদা, কালিমার কাদা, লালসার কাদা, কামনার কাদা, বাসনার কাদা, এই কাদাগুলোকে যতক্ষণ না পরিষ্কার করতে পারছেন ততক্ষণ পর্যন্ত মাগো এই মনখানা কিন্তু পবিত্র হবে না। মনে মনে আপনি এখানে দান করছেন, আবার মনে মনে কাউকে হিংসা করছেন, মনে মনে ভাবছেন হ্যাঁ ও কত টাকা দিয়েছে, ও 200 দিয়েছি তো আমি 500 দিয়েছি। এই জিনিসটাকে যদি মন থেকে সরাতে না পারেন তাহলে ওই দানেরও কোনো মূল্য থাকে না মা। দান করলে বলা লাগে না, কারণ যার উদ্দেশ্যে দান করছো সে জানলেই তোমার পুণ্য অর্জন হয়ে যাবে। মন পবিত্র করে স্মরণস্ব ত্রিবিধ লোভ কল্যাণ, সারা ত্রিলোকের কল্যাণ হয়ে যাবে। বললেন একটি গ্রামের মধ্যে যদি একজনও হরিভক্ত থাকে, একজনও কৃষ্ণ ভক্ত থাকে, মাগো সারা গ্রামটাই উদ্ধার হয়ে যায়। তাই যে মায়েরা এই লক্ষ্মী ভান্ডার যারা দিয়েছেন সেই টাকা নিয়ে মা লক্ষ্মীর পুজো করেছেন, আমি রাধা মাধবের চরণে জানাই সেই মায়েদের কিছু না হোক অন্তত কৃষ্ণ ভক্তি বিদ্যাটুকু যেন অর্জন করতে পারে, কৃষ্ণ ভক্তি যেন মনের মধ্যে উদয় হয়। শুধু এই বছর নয়, প্রত্যেক বছর বছর মাগো আজকে আপনারা যেভাবে এগিয়ে এসেছেন, যদি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা স্থানে মায়েরা এমন ভাবে লক্ষ্মীর ভান্ডার জমা করে সারা বছরই জমা করে যদি একটি মন্দির তৈরি করে, নির্মাণ করে, হরিবাসর করে, মাগো সেটা দিয়ে বেশি হয়ে যাবে, নতুন করে আর দান দেওয়া লাগবে না। প্রেম সে সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আজকে সকলেই আমরা উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছি এই সংকীর্তন রূপী মহাযজ্ঞানুষ্ঠানে। তাই বললেন মাগো মর্কট বৈরাগ্য না হইয়া লোকে দেখাইয়া, যথাযোগ্য মহি ভঞ্জ বিষয় অনাসক্ত হইয়া। বললেন তুমি আভরণে বৈষ্ণব হইও না, তোমার আচরণটাকে তুমি বৈষ্ণব করো। এই কলিযুগে আমরা সকলে বাস করেছি, সকলে উপস্থিত হয়েছি। মাগো অনেকে মায়ের ললাটে দেখছি তিলক ধারণ করা রয়েছে। অনেকে বলে তিলক করবার দরকার নেই, কেন করব? বর্তমান ইউটিউবে এখন প্রায় শোনা যাচ্ছে, একজনও বলছি বাবা তিলক কেন করব, কারণ তিলক করে আমরা বুঝিয়ে দিচ্ছি আমরা কারুর চাকর। হ্যাঁ আমরা চাকর। কার চাকর মাগো? যে অনেক ডিগ্রি উপার্জন করি, অনেক ডিগ্রি অর্জন করি, যে সরকারি চাকরি করছি, সেও তো বাবা সরকারের চাকর। তা আমরা মানুষ মানুষের চাকর না হই, আমরা সবাই তো বিশ্ব পিতার সন্তান। আমরা না হই ভগবানের চাকর হয়ে গেলাম, গলায় তুলসীর মালা পরি, ললাটে তিলক ধারণ করি। বললেন ভক্ত পদ রজওয়ার, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ 3 মহাবল, ভক্তির চরণ ধুলি তাতে মোর স্নান কেলি, তর্পণ মন বৈষ্ণবের না। বিচার করিয়া মনের ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভগবত পুরাণ। বললেন আকাশের শোভা চন্দ্র যেমন, চাঁদের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি। আর আমার এই হরিবাসরী এই কীর্তন আসরের শোভাগুলো আমার যত ভক্ত মণ্ডলী। প্রেম সে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আজকে পতিত পাবন অবতারী সংকীর্তনের পিতা গৌর সুন্দর তিনি আজকে সারা বাংলায় হরিনামের প্লাবন বইয়ে দিলেন। কেন গো মায়েরা? কারণ হরিনাম আমরা করব কেন? সবাই এলাম, প্রসাদ পেলাম, চলে গেলাম, কিন্তু তা বললে তো হবে না মা। হরিনাম অনেকে দেখতে আসে, এই যে আজকে কীর্তন হচ্ছে অনেকে দেখতে আসে, আবার অনেকে দূর থেকে একটুখানি শুনে চলে যায়। কিন্তু যারা কীর্তনের ভক্তিরস আস্বাদন করতে আসে তারা কেমন হবে মা? ভক্ত কেমন হতে হবে? সর্বপ্রথমে কীর্তন শুনতে গেলে
তোমাকে দূরে দাঁড়িয়ে এই আসনটিতে হতে পারে মাগো চটের ওপর বসে আছেন, কিন্তু এটি হলো এক একটি ব্যাসাসন, এটি হলো এক একটি রাজ আসন, মহারাজ পরীক্ষিতের আসন। তক্ষক দংশন হতে মুক্তি পাওয়ার জন্য ছিল সুখদেব গোস্বামী পাদের কাছে মহারাজ পরীক্ষিত তিনি ভগবত শ্রবণ করেছিল। তাই এই আসনটি গ্রহণ করবার আগে সবার প্রথমে মাগো অনুমতি নিতে হবে ভগবানের কাছে যে আমি এখানে হরিনাম শুনতে বসবো, তবেই তো মানসিকতাটা জন্মাবে যে আমি কীর্তন শুনি। না হলে ওই দূর থেকে 5 মিনিট দাঁড়িয়ে চলে যায় যারা, তারা শুনতে আসে না, কীর্তনটা দেখতে আসে। আর তাই জন্যই দেখবেন প্রসাদ পাওয়ার সময় চারিদিকে ভরে যায়, কিন্তু কীর্তন শোনার সময় মাগো ভক্ত পাওয়া যায় না। কারণ এই জগতে বর্তমান কলিযুগী ভক্তের থেকে অভক্তের সংখ্যাটা একটু বেশি হয়ে গেছে। কলিযুগে এত হরিনাম হচ্ছে, লাভ কিছু হচ্ছে না মা। কেন বলুন তো? তার কারণটা কি বললি? ডক্টর বি আর আম্বেদকর বলেন যে দুধ খেলে মানুষের শরীরের 32 রকম রোগ ভালো হয়, কিন্তু ওই দুধটা যদি বেড়ালের মুখ দেওয়া হয় তাহলে রোগটা ভালো হবে না বেশি করে হবে? বাবা, বেশি করেই হবে। তাই জন্য বললাম যে এত হরিনামের প্রচার বেড়েছে, কিন্তু দেখুন হরিনাম হচ্ছে বটে, কল্যাণ আর হচ্ছে না। কেন হচ্ছে না? কেন জানেন? বললেন আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম জীবের শেখানো না যায়। রাধারানীর নাম হবে তো? হবে? সম্মতি পাচ্ছি না। সম্মতিটা কি করে পাবো? বুঝবো কি করে? সবাই রাধা নাম করবেন। রাধারানী জয় দিতে হবে। একটু হাত তুলেই বোঝা যাবে। হাত তুলুন সবাই, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সবার উদ্দেশ্যে বলছি। আর হাত কিন্তু কেউ নামাবেন না, ভালো কথা বলছি আমি। হাত যদি নামিয়েছে আমিও কিন্তু এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবো। কারো তাহলে দি বৃন্দাবন ধাম আপা जो पी जा राधी राधी निदाय गौर हरि बोल हरि बोल। जो
जो राधा नाम न गावी वो प्रेम पदार्थ पावी। राधा नाम न गावे ओ प्रेम पदार्थ पावे। राधा सब बेड़ा को पार जपी जा राधे राधे। राधा सब बेड़ा को जो बेड़ा राधे राधे। হৃদয় গৌর হরি বল। जो राधा नाम न होतो प्रेम पदार्थ पावी। जो राधा नाम न गावे ओ प्रेम पदार्थ पावे। जो राधा नाम न होतो रसराज विचार विचार न रोतो। जो राधा राम न रोतो रसराज विचार न रोतो। नहीं होतो कृष्ण अवतार जपी जा राधे राधे। नहीं होतो कृष्ण अवतार राधे राधे। जो बेड़ा राधे राधे भोजे जा राधे राधे। राधे सब बेदन घुसा जो बेड़ा राधे राधे। हृदय गौर हरि बोल। भोजे जा राधे राधे। राधा रानी की वृंदावन विलासिनी की श्याम सुंदर की সকল ভক্ত বৃন্দ কি জয়। খারাপ লাগছে কি জয় যা চলো 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 আর বেশি থাকার দরকার নেই নেমে যাওয়াই ভালো চলে যাব না কেন এই যে বললে তবে যে বললে খারাপ লাগছে কি জয় হরি বল হরি বল আসলে দোষটা আমার মায়েদের নয় এক মনে যে শুনছি এই যে একটু আগে বলেছিলাম এক মনে যদি কেউ হরিনাম শুনি সেই যাবে স্বর্গধামী না হয় পড়ে থাকবে নরকে সেই ভয়ে বোধ হয় সবাই এক মনে শুনছে তাই তো হরি বল মাইরা আমার জন্য নয় শুধু আপনাদের নিজেদের জন্য সবাই মিলে দুটি বাঘ তুলে জয়ধ্বনি হরিধ্বনি করবেন এবং এক মনে শুনবেন কারণ পারাপারির দিনে শেষের দিনে যখন শেষের তরি যখন পার হবেন ওই ভবের মাঝেই ভবকান্ডারি তখন এসে কিন্তু অনায়াসে মাগো পারাপার করে নেবে হাত ধরি তাই আজকে সেই মা কুন্তী কর্ণকে তো ভাসিয়ে দিয়েছে এবার সেই কর্ণ বড় হলো কার ঘরে রাধার অধীরথের ঘরে একটু একটু করে সন্তান বড় হয়ে গেল জপা করা হবে কারণ কীর্তনের শেষে যেখানেই যাই না কেন বাবা ওই শেষে জপা করো না করলে শান্তি হয় না জপা করো হবে একটু নৃত্য হবে জপা করোটা হবে লীলা সাধন করি সবাই বাড়ি ফেরার সময় জপা করতে করতেই সবাই ফিরে যাব তাই তো তাই আজকে একটু একটু করে মাগো কর্ণ বড় হতে লাগলো রাধার অধীরথের ঘরে আর রাধা অধীরথের ঘরে একটু একটু করে যখন কর্ণ বড় হলো দেখতে দেখতে কর্ণ পুনরায় যখন যৌবন প্রাপ্ত হলো মাকে বলছে মা আমি অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করতে চাই কোথায় গুরু দ্রোণাচার্যের কাছে কিন্তু মাগো মহাভারতী গুরু দ্রোণাচার্য কর্ণকে শিক্ষা দান করেনি কারণ সে সুতপুত্র তার একটাই অপরাধ সে ছিল সুতপুত্র
কিন্তু গুরু দ্রোণাচার্য তিনি সব সময়ের জন্য মনে মনে এটাই ভাবতেন, সকল শিক্ষা, সব শিক্ষা কলা পারদর্শিতা সব কিছু দান করে দিয়েছিল, উজাড় করে দিয়েছিল, নিজের ছেলে অশ্বত্থামাকেও পর্যন্ত দেয়নি, যেটা দিয়েছি অর্জুনকে। কারণ মহাভারতী অর্জুনকেই তিনি শ্রেষ্ঠ বীর হিসাবে দেখতে চেয়েছিলেন। কিন্তু কর্ণও কিন্তু বীর ছিল বাবা, কম যোদ্ধা ছিল না। কিন্তু কর্ণের ওই কবচ কুণ্ডলটাকে ছিনিয়ে নিয়েছিল, তারপর কিন্তু তাকে হত্যা করেছিল। কিন্তু কর্ণকে কেন এমন ভাবে নিহত হতে হয়েছিল? যে কর্ণ এত বড় ভক্ত, যে কিনা সূর্য দেবীর পুত্র, যে সূর্যপুত্র কর্ণ, যার মধ্যে সূর্য দেবতার মতো তেজরাশি, বলবান রূপবান, তার মতো তেজস্বী, সেই সূর্য দেবতার ন্যায় তার মতো তার মধ্যে শরীরের মধ্যে কবচ কুণ্ডল যেটা ছিল, অমরত্ব ছিল, তারপরেও তাকে বধ হতে হয়েছিল। কেন? তারও কারণ রয়েছে। অস্ত্রগুরু দ্রোণাচার্য যখন অস্ত্রবিদ্যা দান করলেন না, তখন তিনি চলে গেলেন পুনরায় পরশুরামের কাছে। রাম অবতারে বাবা, দুটো রাম হয়েছে, যেটা দাশরথী রাম আর একটা হয়েছিল ভৃগুরাম। মাগো, এই যে ভৃগুরাম যমদগ্নির ঔরসী, এই যে পরশুরাম, তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিল। আর এই পরশুরাম আর একটি হলো দাশরথী রাম। আর এই পরশুরামের কাছেই তিনি কিন্তু গিয়ে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছিল। এবার বললেন, সুতপুত্র হয়ে কি করে পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখলো? পরিচয় গোপন করেছিল, আস্তে পরিচয় গোপন করেছিল, আত্মগোপন করে তিনি বিদ্যা শিক্ষা লাভ করেছিল। একদিন যখন গুরুদেব জানুর ওপর শুয়ে আছে, ঘুমিয়ে আছে, সেই সময় গুরুদেবের চরণ সেবা করছে। গুরুদেব কি নিজের জানুর ওপর শুইয়ে দিয়ে তিনি কিন্তু চুপ করে বসে আছেন, গুরু সেবা করছেন, নড়ছে না, কোনো দিকে যাচ্ছে না। কেন? গুরুদেবের নিদ্রা ভঙ্গ হয়ে যাবে যদি গুরু সেবায় ব্যাঘাত ঘটে যায়। আর তাই জন্যই কিছুক্ষণ পরে একটি কীট, অর্থাৎ একটি পোকা এসে এমন ভাবে জানু দেশে কেটেছে, ক্ষত করেছে। মাগো, রুধির ঝরে যাচ্ছে চারিদিকে, এত রক্ত চারিদিকে বিছিয়ে গেছে, অসহ্য যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু চিৎকার করতে পারছে না, মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। কেন জানেন? গুরু সেবায় যদি কোনো ব্যাঘাত ঘটে যায়, অপরাধ হয়ে যাবে। গুরু সেবা আরো কি করেছিল? শ্যামানন্দ গুরু সেবা করেছিল। মাগো, মাথার মধ্যে যে দুঃখী কৃষ্ণ দাস, মাথার মধ্যে পোকা কিলবিল করছিল, ঘা হয়ে গিয়েছিল, কলসিতে জল বইতে বইতে ওই তুলসী বাগানে প্রত্যেক দিন জল দিত। একেই বলে গুরু সেবা। গুরু শুধু যাকে তাকে গুরু করলে গুরু হয় না, শিষ্য সহজে হওয়া যায় না মা। অনেক কষ্ট করলেই শিষ্য হতে পারি, অনেক কষ্ট করলে এমন গুরু মেলে, হৃদয় চৈতন্যের মতো গুরু, যেই গুরু হৃদয়ের মধ্যে চৈতন্য মহাপ্রভু ভগবান তিনি নিজের স্বয়ং তিনি নৃত্য করছিলেন। মাগো, আজকে সেই গুরু পরশুরামের কাছে তিনি যে বসে আছেন, মাথাটা কোলের ওপরে নিয়ে নড়ছে না, আর রুধির বাইতে বাইতে যখন ওই পরশুরামের অঙ্গে স্পর্শ করেছে, হঠাৎ করে গুরুদেবের নিদ্রা ভঙ্গ হলো। একই কোথা থেকে রুধির এলো? দর্শন করলেন কর্ণের একটি জায়গাতে জানু দেশে একটি কীট এমন ভাবে কেটেছে, এমন ভাবে ক্ষত করেছে, রুধির গড়িয়ে পড়ছে। চিৎকার করে বলছে, কর্ণ, কর্ণ, তুমি কি দেখতে পাচ্ছ না কেমন করে তোমার শরীরের মধ্যে কেমন ভাবে রুধির বেয়ে পড়ছে? অসহ্য যন্ত্রণায় তুমি তো ছটফট করছো, কিন্তু তুমি কেন নড়ছো না? কেন পোকাটিকে সরিয়ে দিচ্ছ না? সঙ্গে সঙ্গে কর্ণ বলছে, গুরুদেব, ওই পোকাটি ওর ধর্ম পালন করছে, আমি তো ওকে সরিয়ে দিতে পারি না। আমি যদি ওকে সরিয়ে দিতে যাই, তাহলে আপনার ঘুমে যদি বাধা হয়ে যায়, আপনার যদি ঘুম ভেঙে যায়, তাহলে যে আমি গুরু সেবায় অপরাধী হয়ে যাব। কর্ণ, এত ধৈর্য ক্ষমতা তোমার হওয়ার কথা নয়। বলো, সত্য করে বলো, কে তুমি? তোমার পরিচয় আমাকে তুমি বলো। যতবার তোমার পরিচয় আমি জানতে চেয়েছি, তুমি গোপন করে গেছো। সঙ্গে সঙ্গে কর্ণ বলছে, গুরুর কাছে তো মিথ্যা বলা চলে না। কেন? বললেন, গুরু যদি রেগে যায়, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি তেজে নারী।
কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে জীব পারে। তাই বললেন, শোনো, গুরুদেবকে বলছে, গুরুদেব, গুরুর কাছে তো মিথ্যা বলা চলে না, আমি একটি অপরাধ করেছি, আপনি আমায় ক্ষমা করুন। গুরুদেব, আমি আপনার কাছে আজ সত্য বলছি, আমি হলাম সুত পুত্র। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে পরশুরাম চিৎকার করে বললেন, মূর্খ, পাপিষ্ঠ, ওরে পাপিষ্ঠ, ওরে অনাচারী, ওরে দুরাচারী, তোকে আমি শিষ্য বলে গ্রহণ করেছিলাম, কিন্তু নিজের পরিচয় গোপন করে একজন সুত পুত্র হয়ে আমার শিষ্য হোস। শোন, আমি তোকে অভিশাপ করলাম, যে বিদ্যা শিক্ষা আমার কাছে অর্জন করেছিস, সঠিক সময় যখন অস্ত্র প্রয়োগ করতে হবে, সেই ব্রহ্মবাণটিকে আমি হরণ করে নিলাম, যার ফলে তোর এই মিথ্যাচারের জন্য মৃত্যুর কারণ হবি তুই নিজে। আর সেই কারণে মাগো, কর্ণকে কিন্তু বধ হতে হয়েছিল। শুধু একটি কারণ, আরো একটি কারণ রয়েছে। কারণ কি? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত জগৎসারা মামকা পাণ্ডবশ্চৈব কিমং কুরুবতে সঞ্জয়। যেদিন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের মধ্যে মাগো ধর্ম অধর্মের মধ্যে যুদ্ধ চলছিল, সেদিন কি হয়েছে? ধর্মের প্রতিষ্ঠা হবে, ভগবান পুনরায় ধর্মকে স্থাপন করতে চাইলেন, কিন্তু ধর্মের পক্ষ না নিয়ে ওই অধর্মের পক্ষ, দুরাচারী, অনাচারী, পাপাচারী দুর্যোধনের সঙ্গে মিত্রতা স্থাপন করেছিল এই কর্ণ। কিন্তু মাগো, যে কর্ণ এত বড় ভক্ত, সে কেন নিল তার, কেন সে বা ওই দুর্যোধনের দলে যোগটা দিল? তারও কারণ রয়েছে। যেদিন সে জানতে পারলো যে তার মা হলো কুন্তী, রাগে ক্রোধে অর্জুনের সঙ্গে শত্রুতা তৈরি হয়ে গেল। এ কাহিনী অনেক বড় বাবা, তা সেদিকে না গিয়ে আমরা কিন্তু কর্ণের প্রথম জীবন কাহিনীটাই জানবো। এই যে কর্ণ একটু একটু করে যখন ওই পরশুরামও তাকে অভিশাপ দিয়ে ত্যাগ করলেন, তাড়িয়ে দিলেন, তিনি কিন্তু যুদ্ধে পারদর্শিতা ছিল। যেদিন ওই স্বয়ম্বর সভার আয়োজন করা হয় দ্রৌপদী সেদিন মাগো, কর্ণ কিন্তু নিচের দিকে মুখ করে ওই জলের মধ্যে মাছটিকে লক্ষ্য করে ওপর দিকে তীর দিয়ে নিক্ষেপ করতে পারত, না দেখে তীরবিদ্ধ করতে পারত, আর ফলে দ্রৌপদীকে কিন্তু তিনি লাভ করতে পারতেন, বিবাহ করতে পারতেন। কিন্তু দ্রৌপদী সেখানে বলেছিল যে কোনো সুতপুত্র যদি এই মাছটিকে তীরবিদ্ধ করে ফেলতে পারে নিচে, তাহলে তার গলায় আমাকে বড় বাল্য দিতে হবে, কিন্তু কোনো সুতপুত্রকে তো আমি বর হিসেবে মেনে নেব না। তাই তিনিও সেই স্বয়ম্বর সভা থেকে, ভরা সভা থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। লজ্জায় ঘৃণায় কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকছে, দয়াময়, কি অপরাধ করেছিলাম প্রভু, কারণ আমি যে সুতপুত্র, আমার দোষ কি? কারণ মাগো শাস্ত্রে বললেন, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। বললেন লোটাস ইজ ন্যাশনাল ফ্লাওয়ার, বললেন একটি পদ্ম ফুল কোথায় ফোটে? বললেন ফুলেদের রানী কাকে বলা হয় মা? বললেন রোজ কুইন। গোলাপ হলো ফুলেদের রানী, আর পদ্ম ফুলকে বললেন ন্যাশনাল ফ্লাওয়ার। পদ্ম ফুলের জন্ম কোথায়? পাকে হয়, কিন্তু পদ্ম ফুল স্থানটা কোথায় পেয়েছে? ভগবানের চরণে। শারদীয়ার দুর্গোৎসবে যতক্ষণ পর্যন্ত না মাগো 108টি পদ্ম ফুল আসে, ততক্ষণ পর্যন্ত মা দুর্গার পুজো হয় না। যতক্ষণ পর্যন্ত মাগো দেখবেন লক্ষ্মীনারায়ণের পুজো হবে, সেখানে পদ্ম ফুল লাগবে, ভগবানের চরণ পেয়েছে। কিন্তু গোলাপ যে ফুলেদের রানী হয়ে বসে আছে, সে শুধু ওই বিয়ে বাড়িতেই হয়ে গেল। ওই বিয়ে বাড়ি, প্যান্ডেল সাজানো, মাথার মুকুট বানানো, গলার মালা হয়ে ঝুলে গেল, ভগবানের কাছে পৌঁছতে পারলো না। তাই বললেন জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। তুমি যেগুলোই জন্মগ্রহণ করো না কেন, তোমার জন্মটা আগে ভালো হওয়া লাগবে। কাজী নজরুল ইসলাম তিনি মুসলমান হয়ে তিনি আমাদের ধর্মের গান লিখেছিল, ভগবানকে ভালোবেসেছিল, তাকে সবাই তিরস্কার করত। কেন? তিনি মুসলমান হয়ে আমাদের ধর্মের জন্য গান লিখেছে।